আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমরা আজকের পর্বে যেটা শিখব সেটি হচ্ছে সিএসএস দিয়ে কিভাবে কালার দেয়া যায়। গত পর্বে আমরা দেখেছি কালার দেওয়ার জন্য আমরা সিএসএস এর রেড, ব্লু ইত্যাদি লিখে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কালার এইভাবে দেয়া যায়, কিন্তু কালার দেওয়ার আরও কিছু সিস্টেম আছে সিএসএস এ। আমরা ওইগুলো দিয়ে কিভাবে আমরা কালার ইমপ্লিমেন্ট করব সেই বিষয়টি জানবো। দেখুন, আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি ইন্ডেক্স ফাইলে বা HTML এর মধ্যে, এবং সেই প্যারাগ্রাফটির একটি সিএসএস এখানে ডিক্লেয়ার করা আছে, কালার দেয়া আছে রেড। সো আমরা যদি আমাদের পেজটি যদি এখানে রিফ্রেশ করি, দেখব লাল রঙের একটি প্যারাগ্রাফ এখানে চলে এসেছে। সো এখানে কিন্তু আমরা কালারটি রেড সরাসরি লিখে দিয়েছি ইংলিশে। তো মূলত সিএসএস এ আমরা কালার আরও দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সাধারণত আমরা হেক্সাকোড ব্যবহার করে কালার দিতে পারি, প্লাস RGB ফরম্যাট ব্যবহার করেও কালার দিতে পারি। তো প্রথমে দেখুন, হেক্সাকোড ব্যবহার সিস্টেম হচ্ছে যে প্রতিটা কালারের জন্য 6টা ডিজিট থাকে। যেমন আমরা যদি এখানে 008000 এই 6টা ডিজিট, দ্যাট মিন্স এটা হচ্ছে কালারের একটা কোডগত সংকেত। এই সংকেত ব্যবহার করে মূলত কালার ইমপ্লিমেন্ট করা হয়। কারণ আমরা যদি ইংলিশে লিখি রেড, ব্লু, গ্রিন, ডিরেক্টলি রেড আসবে, ব্লু আসবে, গ্রিন আসবে, কিন্তু রেডের থেকে একটু হালকা রেড বা হালকা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ এই জাতীয়, দ্যাট মিন্স আমরা যদি লিখে দেই তাহলে কিন্তু সব কালার দেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এই হেক্সা কোড মানে 6 ডিজিটের কোড দিয়ে যদি কালার আমরা বোঝাই, তাহলে কিন্তু যে কোনো রকমের হালকা, গাঢ় সব ধরনের কালার আমরা দিতে পারবো। তো এই কোডটা দিয়ে যদি রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো আমাদের এটা সবুজ হয়ে গেছে। ঠিক একইভাবে কালোর জন্য মূলত আমরা 6টা জিরো ইউজ করতে পারি। দেখুন, 6টা জিরো দিলে কালো হয়ে যাবে। তো এভাবে সাদার জন্য আমরা 3টা F ইউজ করতে পারি, বা 6টা F দিলেও হবে। রিফ্রেশ করলে দেখুন লেখাটা আছে কিন্তু সাদা, সো এই ব্যাকগ্রাউন্ডের সাদার সাথে এটা মিলে গেছে। তো এই যে 6টা ডিজিট ব্যবহার করে নাম্বারিং মানে কালারিং সিস্টেম, আমরা এটাই ব্যবহার করব ম্যাক্সিমাম টাইম। আরেকটা পদ্ধতি আছে RGB সিস্টেম, RGB দিয়ে 3টা কোড দিতে হয়। ওইটা আমরা আপাতত শিখছি না, কারণ ওইটা অপেক্ষাকৃত জটিল, এবং আপনারা ওইটা ইউজ না করে এইটা ইউজ করবেন। এইটা সবচেয়ে বেশি চলে ম্যাক্সিমাম জায়গাগুলোতে। সো এই যে কালারের কোডগুলো, এখন কথা হচ্ছে এই কোডগুলো আপনারা কোথায় পাবেন। এই কোডগুলো ইজিলি পাওয়ার অনেক মেথড আছে। তার মধ্যে সবচেয়ে সহজ মেথড হচ্ছে আমরা অনেকেই ফটোশপ ইউজ করি। এক একজন ফটোশপের এক একটা ভার্সন আমরা ইউজ করি। সো ফটোশপে গেলে আপনারা যদি এই কালারে এখানে ক্লিক করেন, আপনারা এই যে বিভিন্ন কালার দেখতে পাবেন। এখান থেকে মনের মাধুরী মিশিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, এবং প্রতিটি কালারের জন্য দেখুন এইখানে ছোট্ট করে একটি হেক্সা কোড লেখা আছে। সো আপনারা যদি এই কোডটি এখান থেকে কপি করেন এবং কপি করে যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ওই কালারে চলে আসবে। আমরা যদি একটু অন্য রঙের কালার দেই, এখান থেকে যদি একটু বেগুনি রঙের বা এই টাইপের একটা কালার দেই, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। সেভ করে রিফ্রেশ করি, দেখুন এই রঙের প্যারাগ্রাফ কিন্তু এখানে শো করতেছে। সো এটার আরও কিছু সুন্দর সিস্টেম আছে এই কালার পদ্ধতি বের করার। আমরা জাস্ট গুগলে যাব এবং এখানে লিখলেই হবে যে HTML কালার কোডস লিখে যদি আমরা সার্চ করি, আমরা এখানে htmlcolorcodes.info নামে একটি ওয়েবসাইট পাবো, এবং সেখানে গেলে আমরা এই যে দেখুন HTML এর বিভিন্ন কালার, দেখুন এখানে কালার পিকার দিয়ে দিয়েছে ওরা। সো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার অনলাইনে সিলেক্ট করতে পারবো, এবং অনলাইনে সিলেক্ট করে আমরা যে দেখুন কোডগুলো এখানে জেনারেট হচ্ছে, কোডগুলো কপি করে যদি আমরা এখানে বসিয়ে দেই এবং যদি রিফ্রেশ করি, দেখবো আমরা ওই কালারের কোড পেয়ে গেছি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কালার আমরা সহজে নিতে পারি। তাছাড়া আপনি অনলাইনে যদি HTML কালার পিকার লিখে সার্চ করেন, এখানে W3 স্কুলসের একটি ওয়েবসাইট পাবেন, যেখান থেকে আপনারা HTML বিভিন্ন কালার পিক করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে 3টা ভ্যালুই দেওয়া আছে, যে এই যে 6টা ডিজিটে ভ্যালু দেওয়া আছে, RGB-তে দেওয়া আছে, এবং তার নিচে দেওয়া আছে HS1 ফরম্যাটে দেওয়া আছে। আপনি এই 3টা ভ্যালুর যে কোনোটা ইউজ করতে পারবেন। সাপোজ আপনি যদি এই রঙটা ইউজ করতে চান, তাহলে RGB যদি আপনি হেক্সাটা ইউজ করেন, তাহলে হেক্সাটা কপি করে আপনি এখানে হেক্সাটা বসিয়ে দিবেন হ্যাশ দিয়ে, এবং রিফ্রেশ করলে দেখবেন আমাদের ওইটা এই কালার হয়ে গেছে, আমরা যে কালার এখন দেখতেছি। আমি একটু অন্য কালার নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
দেখুন এই কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি RGB ফরম্যাট ইউজ করতে চাই, RGB রেড গ্রিন ব্রাউন ব্ল্যাক, তাহলে আমাদের এখানে এই হেক্সার পরিবর্তে আমরা এখানে RGB ফরম্যাট ব্যবহার করব এবং ব্যবহার করে যদি পেজটা রিফ্রেশ করি দেখব আমাদের এটা RGB ফরম্যাটে কালারটা এখান থেকে পাচ্ছে। এবং এই কালার চুজ করার আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনে আপনি জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, ওই এলিমেন্টের উপর মাউসের কার্সার নিয়ে, এবং এই যে কালারের মতো এখানে আইকন দেখবেন, এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে হিউজ কালার পেয়ে যাবেন আপনার সুবিধা মতো। সো এখান থেকে যে কোনো একটা কালার এখানে আপনি চুজ করে যদি এখানে দ্যাট মিনস চুজ করলেন যে কোনো একটা কালার চুজ করে আমরা আশেপাশে ক্লিক করলাম, দেখুন RGB ভ্যালুটা শো করতেছে। সো আমরা এখন এই RGB ভ্যালুটা এখান থেকে কপি করে যদি আমরা এখানে বসিয়ে দিই, আমরা এখানে ওই রঙের কালারটা, এই যে এই হালকা সবুজ রঙের কালারটি এখানে পেয়ে যাব। এই হচ্ছে অ্যাকচুয়ালি কালার এর সিস্টেম এবং বিভিন্ন রকমের কালার পিকআপের সিস্টেম। তো কালার পিকআপের আরও একটি চমৎকার পদ্ধতি আছে, সেটা হচ্ছে পিক্সি। আমরা যদি লিখি যে ডাউনলোড পিক্সি, PIXIE, ছোট্ট একটা সফটওয়্যার কিন্তু খুবই কাজের একটা সফটওয়্যার। দেখুন পিক্সি, আমরা এই পিক্সিটা পোর্টেবল ভার্সন হিসেবে এখান থেকে নিয়ে নিচ্ছি, মাত্র 11 কিলোবাইট। সো পিক্সিটা ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন দেখবেন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এবং এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা যে আপনি মাউসের কার্সার যেখানেই নেন না কেন সেইখানকার সে কালার এখানে দেখাবে। ইভেন আপনি যদি মাউসের কার্সার কোনো একটা ছোট্ট এলিমেন্টের উপর নিয়ে Ctrl-Alt-Z চাপেন, Ctrl-Alt-Z, দেখবেন সেই এলিমেন্ট এইভাবে বড় হয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার সুবিধা মতো কালার পিক আপ করতে পারবেন। এবং কালার কপি করার জন্য আপনাকে জাস্ট এলিমেন্টের উপর মাউসের কার্সার নিতে হবে, নিয়ে আপনি Ctrl-Alt-C চাপবেন, তাহলেই কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি জাস্ট এইখানে হেক্সা অনুযায়ী আপনি এখানে আপনি যেটা কপি করেছেন Ctrl-Alt-C দিয়ে সেইটা জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে Ctrl-V দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে যদি এখন আমরা রিফ্রেশ করি দেখি হয় কি না, দেখুন আমাদের প্যারাগ্রাফটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এইটা দিয়েছি। সো এই হলো মূলত অ্যাকচুয়ালি কালার পিকআপের অনেক বিষয়গুলো। আপনি ফটোশপ ইউজ করতে পারেন, অনলাইন টুল ইউজ করতে পারেন, অথবা অফলাইন এই পিক্সি টুলটা ইউজ করতে পারেন কালার চুজ করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন কালার পিকআপের বিষয়গুলো, এবং আমরা নেক্সটে আরও CSS এর বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করব। তো তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।